প্রত্যেকটা মন্দিরে পুজোর পর আরতি করা হয়। সকালে করা হয় মঙ্গল আরতি, দুপুরে করা হয় ভোগ আরতি, আর সন্ধ্যায় করা হয় সন্ধ্যা আরতি। কথা হচ্ছে যে এই আরতি কথাটির অর্থ কী, আর কেনই বা করা হয় এই আরতি। আমি পুরোহিত দেবু গোস্বামী, তোমরা দেখছো ভগবানের বার্তা ইউটিউব চ্যানেল। আজকে এই ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখো, তো অনেক কিছুই জানতে পারবে আরতি সম্বন্ধে। আরতির কথাটির অর্থ কী? আরতির কথাটির অর্থ হচ্ছে সম্পূর্ণ, আর রতি কথাটির অর্থ হচ্ছে প্রেম বা ভালোবাসা। ভগবানের প্রতি পুজোর পর যে আরতি করা হয় তা সম্পূর্ণ অপ্রতিহত ভগবানের প্রতি যে প্রেম বা ভালোবাসা নিবেদন করাই হচ্ছে আরতি। আর আরতি কেন করা হয়? আমরা ভগবানের প্রতি পুজোর পর যে আরতি করি, এটা হচ্ছে ভগবানের প্রতি আমরা প্রেম নিবেদন বা ভালোবাসা নিবেদন করি। আরতি করার নিয়ম কি? অনেক মন্দিরে পুরোহিতরা অনেক নিয়মে আরতি করে, বিভিন্ন জিনিস দিয়ে আরতি করে, অনেকক্ষণ ধরে তারা অনেক রকম কারুকার্য করে আরতি করতে থাকে। কিন্তু অ্যাকচুয়ালি আরতি করার নিয়মটা কি, সেটাই আজকে আমি এখানে বলবো। আরতি করার নিয়ম হচ্ছে ভগবানের পায়ে 4 বার আরতি করতে হয়, সে যে জিনিস দিয়েই হোক না কেন। প্রথমেই পঞ্চপ্রদীপ দিয়ে করতে হয়, আচ্ছা, তারপরে মধ্যাদেশ বা নাভির দেশে করতে হয় 2 বার, তারপরে মুখমণ্ডলে করতে হয় 3 বার, আর সর্বাঙ্গে করতে হয় 7 বার। এই হচ্ছে 16 বার। এর বেশি একবারও যদি আরতি করা যায় বা যা দিয়েই করা হোক না কেন, দেবতা কিন্তু একবারও গ্রহণ করে না বা খুশি হয় না। এই হচ্ছে আরতি করার নিয়ম। আর কি কি দিয়ে আরতি করতে হয়? অনেক পুরোহিত মশাই আরতি করেন অনেক কিছু দিয়ে, তবে শাস্ত্রে যেটা আছে সেটাই আমি বলছি। এই জাস্ট 5টা জিনিস দিয়েই আরতিটা করতে হয়। প্রথমে পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করতে হয়, তারপরে জলশঙ্খ দিয়ে আরতি করতে হয়, তারপরে পঞ্চপল্লব না, আমের পল্লব, বা যদি সেটা না থাকে তাহলে একটা ফুল দিয়েও সেই তার উদ্দেশ্যে দেখানো হয়। আর তারপরে নতুন বস্ত্র, তারপরে হচ্ছে চামর। এই 5টা জিনিস অবশ্যই দিয়ে আরতি করতে হয়। তারপরে যদি কেউ আরও অন্য কিছু দিয়ে আরতি করতে চায় সে করতেই পারে, তবে নিয়ম হচ্ছে এই 5টা জিনিস অবশ্যই করতে হয়। তো যাই হোক, আজকের ভিডিও এতটুকুই। আশা করি সবার কাজে আসবে বা ভালো লাগবে। তাহলে পরে অবশ্যই একটা লাইক করবে আর শেয়ার করবে, অবশ্যই অন্যান্যরা আরও অনেক কিছু জানতে পারবে। আর কমেন্টস করবে নতুন কিছু জানার জন্য, আর সাবস্ক্রাইব করবে অবশ্যই। তাহলে পরে আমি ভিডিও ছাড়লে তোমাদের ইউটিউবে ঢুকে যাবে। আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা আগেই সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর একটা বিশেষ কথা তোমাদের উদ্দেশ্যে বলছি, যারা নতুন পুরোহিত, যারা পুজো শিখতে চাও বা নতুন পুরোহিত হয়েছো, তারা যদি পুজো শিখতে চাও তাহলে আমার স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই তোমরা আমার সাথে যোগাযোগ করো। সামনে আসছে দুর্গাপূজা যদি তোমরা এখন থেকেই শেখার চেষ্টা করো, তাহলে পরে সামনের দুর্গাপূজা তোমরা অবশ্যই খুব ভালোভাবে শিখে গিয়ে করতে পারবে। আর শুধু দুর্গাপূজা নয়, তার সাথে আরও যে সকল পুজো তোমরা যদি শিখতে চাও, তাহলে আমার সাথে স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করো। আর একটি বিশেষ কথা বলছি, সেটা হচ্ছে যারা মাঙ্গলিক দোষ, তারপরে কালসর্প দোষ, তারপরে বাস্তু দোষ, আর মিত্রের যে সকল দোষী পায়, যেমন একপাদ দোষ, দ্বিপাদ দোষ, ত্রিপাদ দোষ, পুষ্কর দোষ, এরকম বিভিন্ন টাইপের দোষীতে যারা জর্জরিত হয়ে পড়েছ, তারা যদি এই দোষীগুলো কাটাতে চাও, তাহলে পরে আমার এই স্ক্রিনে দেওয়া নম্বরে আমার সাথে যোগাযোগ করো। তাহলে আমি এই সকল দোষী কাটানোর ব্যবস্থা করে দিই। ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ।